এখন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করবেন। এখন সম্মানিত নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান পরিচালন পুষ্পস্তবক অর্পণ করবেন। সম্মানিত সুধী, এখন পল বেয়ারারগণ মরহুম সহকারে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার লক্ষ্যে বিমানের দিকে ধীরগতিতে মার্চ করবেন। দর্শক, আপনারা দেখছিলেন গতকাল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদের ফিউনারেল প্যারেড হচ্ছে। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দর্শক, এবারে আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সমাহিত করা হবে রাজশাহীতে। যেমনটা আমরা জানি, স্বজনরা জানান ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে রাজশাহীতে, আর বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে হবে জানাজা। পরে দাফন করা হবে সোপুরা কবরস্থানে। পাইলট তৌকিরের মৃত্যুতে শোকাহত পুরো রাজশাহীবাসী। দোয়ার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
দর্শক, মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে সম্মানিত করা হবে রাজশাহীতে, যেমনটা বলছিলাম। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবরার শাইর। আবরার, এখন পর্যন্ত যতটা জানা গেছে যে ঢাকাতে এই পাইলটের যে জানা যায় সেটি সবেমাত্র শেষ হয়েছে এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে রাজশাহী ক্যান্টনমেন্টে আসলে তার মরদেহটি নেওয়া হবে। সরাসরি হেলিকপ্টার এসে রাজশাহী ক্যান্টনমেন্টে নামবে এবং তারপরে মরদেহ নেওয়া হবে তার বাড়িতে এবং সেখানে আত্মীয় স্বজনকে দেখানোর পর বেলা 4টে নাগাদ মরদেহ নেওয়া হবে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে, যেটি সপুরার পাশে অবস্থিত। এবং সেই জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা শেষে সপুরা গুরুস্থানে আসলে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। তবে তার নানা প্রথম দিকে আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে 5:30 বা বাদ আসরে আসলে এই জানাজাটি হবার কথা ছিল উপশহর ঈদগাহ মাঠে। পরে আসলে সেটি পরিবর্তন করা হয়, এখন সময়টি এগিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তোবা 5:30 থেকে 4:30টার মধ্যে এই জানাজাটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর উপশহরের 3 নম্বর সেক্টরে, প্লট নাম্বার 223 নম্বরের যে বাড়িটি, এই বাড়িটিতে মূলত পাইলট তৌকির তিনি কিন্তু ছোটবেলা থেকে ছেলেবেলা থেকেই আসলে বড় হয়েছেন। দীর্ঘ 24 থেকে 25টি বছর তার বাবারা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে এখানে আসলে ছিলেন এবং এখানকার আশপাশের 10 গলি সকলেই আসলে তাকে চেনে খুবই সৎ, নির্ভীক এবং খুব মেধাবী একজন শিক্ষার্থী হিসেবে। আমরা তার যে পাবনা ক্যাডেট কলেজ, সেই ক্যাডেট কলেজের শিক্ষকের সাথে কথা বলেছি, আমরা এখানকার যারা শিক্ষক ছিলেন তাদের সাথে কথা বলেছি। সকলেই তার এই চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি বলছেন বাংলাদেশের জন্য। একজন বীর সৈনিকের চলে যাওয়া এবং একজন সেনা অফিসারের, বিমান বাহিনীর অফিসারের চলে যাওয়ার, এটি আসলে তারা মানতে পারছেন না। যদিও বাড়ির ভেতরে আত্মীয় স্বজনরা আছেন, তবে বেশ কিছু কারণে আসলে বাড়ির ভেতরে গণমাধ্যম খুব একটা বেশি ঢুকতে পারেন না। তবে যারা যাচ্ছেন এবং বের হচ্ছেন তাদের সকলকেই দেখা যাচ্ছে খুবই বিমর্ষ এবং অনেক আত্মীয় স্বজন আসছেন, তারা আসলে কথা বলার মতন অবস্থাতেও থাকছেন না। তবে এই বৈমানিক তৌকিরের মৃত্যুতে পুরো এলাকাতেই শোকের আবহ তৈরি হয়েছে এবং রাজশাহী জুড়ে আসলে আলোচনা চলছে যে গতকালের যে মর্মান্তিক বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনা সেটি নিয়ে আসলে সকল জায়গাতেই কথাবার্তা হচ্ছে। এখন পর্যন্ত এখানে যারা উপস্থিত ছিলেন তারা দুপুর হওয়াতে আসলে এখান থেকে চলে গেছেন। তবে মরদেহ আনার পরপর আসলে সকলেই তারা আবার আসবেন। তবে তার যে বাড়ি, সে বাড়ি থেকে কিলোমিটারেরও কম দূরত্বে আসলে সপুরা কবরস্থান রয়েছে এবং সেখানেই তার দাফন হবার কথা রয়েছে। আমরা এখানে দেখছি যে গণমাধ্যমের যারা কর্মী তারা সকলে অপেক্ষা করছেন এবং সকাল থেকেই গণমাধ্যমের কর্মীরা আসলে তার বাড়ির পাশে তার স্বজনদের সাথে, তার আত্মীয় স্বজন, প্রতিবেশীর সাথে কথা বলার চেষ্টা করছে। তবে অনেকে আবার বিরক্ত হচ্ছেন, অনেকটাই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছেন বিমর্ষ পরিবারকে। ভেতরে নারীরা রয়েছেন, তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে তার যে দেশের বাড়ি কানসাট এলাকার শিবগঞ্জের, সেখান থেকে যারা ছিলেন দূর সম্পর্কের আত্মীয় তারা একে একে এসছেন এই বাড়িতে, এখন পর্যন্ত অপেক্ষা করছেন। এছাড়া একেবারেই সরাসরি যারা আত্মীয়, নিকট আত্মীয়, তারা সকলেই মোটামুটি ঢাকাতে রয়েছেন। তার চাচাদের সাথে আমাদের কথা হয়েছে, মোটামুটি 2 জন চাচার সাথে আমরা কথা বলতে পেরেছি। তারা যেটি বলেছেন যে তৌকির ইসলাম সাগর ছিলেন মূলত এই পরিবারের অগ্রপথিক এবং বলা যায় যে একজন আদর্শ শিক্ষার্থী এবং আদর্শ সন্তান, এবং তাকে দেখেই পরিবারের অন্য সন্তানরা আসলে স্বপ্ন দেখতে বড় হবার। এবং ছোটবেলা থেকেই তিনি যে পরিমাণ মেধার স্বাক্ষর রেখেছেন তাতে তার এই চলে যাওয়ার পর স্তম্ভিত হচ্ছেন সকলেই। শুধু যে তারা স্তম্ভিত হয়েছে তা না, পুরো দেশ এমনকি পুরো জাতি আসলে এর জন্য গভীর শোকাবহ একটা অবস্থা বিরাজ করছে এবং তারা শোকাবহ পরিবেশ পার করছেন। যদিও আজকে সেই ঘটনাতে সারা দেশেই শোক পালন করা হচ্ছে। সকল জায়গাতে আমরা দেখেছি পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, কেউ কেউ কালো পতাকা তুলেছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এই জায়গাটি ফাঁকা থাকলেও ভেতরে কিন্তু যে শোক চলছে তা আসলে বলার মতো না। আর আমরা হয়তো কিছুক্ষণ বাদেই জানতে পারবো যে ঢাকা থেকে তাকে
আবরার শাহির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন, গতকাল মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। তাকে সমাহিত করা হবে রাজশাহীতে। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবরার শাহির। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা।